الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मददगार जैसे रसूल खुदा हो तेरे हिम्मत की परवाह क्या है ऐ हलीमा तुझे और क्या चाहिए तेरे घर में खुदा का हबीब आ गई अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করেছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে বসার মতো তৌফিক দিয়েছেন সেই দরগা ইলাহিতে আমরা সকলে একবার প্রশংসা জ্ঞাপন করি সকলে বলুন আলহামদুলিল্লাহ তারই পরে দরুদ ও সালাম সেই বিশ্ব নবী আকাই নামদার মদিনা তাজেদার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্যবার দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মূলত আলোচনা যদিও রবিউল আউয়াল মাস চলছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের দ্বাদশ দিবসে তিনি পৃথিবীর জমিনে এসেছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বাদশ দিবসে উষাকালে 12 রবিউল আউয়াল শবে সাদেকের সময় পৃথিবীর জমিনে এসেছিলেন। 570 খ্রিস্টাব্দে পৃথিবীর জমিনে ধরার বুকে বিশ্বনবীকে মহান আল্লাহ পাঠালেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আদর্শবান নবী, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। সেই আদর্শবান নবীকে পৃথিবীর জমিনে মহান আল্লাহ আমাদের কাছে সেই বিশ্ব নবীকে পাঠালেন। আজকে আমরা সেই বিশ্ব নবীর আদর্শে আদর্শিত আমাদেরকে হতে হবে। তা না হলে আমরা কখনো খাঁটি ইমানদার হিসাবে মুসলমান হিসাবে আমরা গণ্য হতে পারবো না। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো
আমি আল্লাহ আমার নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে গোটা জগৎবাসীর কাছে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছি। আমি আমার নবীকে গোটা জগতের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছি। ও মুসলমান মনে রাখো, রাসূলুল্লাহকে আল্লাহ तमाम বিশ্বের জমিনে শুধু মানুষের জন্য নবী করে পাঠাননি, যত মখলুক আল্লাহ পৃথিবীর জমিনে দিয়েছেন সমস্ত নবী রাসূলগণকে तमाम পৃথিবীর মখলুকের জন্য নবী করে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আস্তে। পৃথিবীর জমিনে আল্লাহ तमाम পৃথিবীর বিশ্বের জমিনে রাসূলকে আল্লাহ রহমাতুল লিল আলামিন করে পাঠালেন। সেই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবী রাসূল দিগের সরদার করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠালেন। তো সেই নবীর আদর্শগুলো যদি আজকে আমরা মেনে চলতে পারি তাহলে আমরা কাল কিয়ামতের মহাময়দানে নবীর খাঁটি উম্মত হিসেবে আমরা গণ্য হতে পারবো। আল্লাহর বান্দা মনে রাখো, মহান আল্লাহ রাসূলকে যখন এই ধরার বুকে পাঠিয়ে দেবেন, পৃথিবীর জমিনে পাঠিয়ে দেবেন, কিন্তু রাত আল্লাহর কাছে দোয়া করে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আপনার নবীকে আমার রাতের বেলায় পাঠান, আপনার নবীকে আপনি রাতের বেলায় পাঠিয়ে দিন। দে আল্লাহর কাছে দোয়া করে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দোস্ত আপনার নবীকে আপনার হাবিবকে আল্লাহ আপনি দিনের বেলায় পাঠিয়ে দিন। রাত যেমন আল্লাহর কাছে দোয়া করি ফরিয়াদ করি, আবার দিনও আল্লাহর কাছে ফরিয়াদ করে। রাত বলে আমার রাতে পাঠান, আর দিন বলে আমার দিনে নবীকে পাঠিয়ে দিন। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, মহান আল্লাহ রব্বুল আলামিন এমন একটা সময় বিশ্ব নবীকে পাঠিয়ে দিলেন, না রাত আর না দিন, এমন একটা সময় পাঠিয়ে দিলেন, সেই সময়টাকে সবে সাদেকে বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা হচ্ছে সবে সাদেক, না রাত এবং না দিন, এমন একটা সময় বিশ্ব নবীকে ধরার বুকে পাঠিয়ে দিলেন। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, জগৎগুরু রাসূলুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ ধরার বুকে পাঠালেন। মা আমিনার গর্ভে আব্দুল্লাহর ওরসে আল্লাহর নবীর ওই মা আমিনার উদরে পাঠালেন, কিন্তু আমিনার তৎকালীন জামানা থেকে দেখার মতো কোনো মানুষ ছিল না। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, মা আমিনাকে পাহারা দেওয়ার জন্য মহান আল্লাহ তরফ থেকে গায়েবী ভাবে আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রকমে ভয় ডর কিছুই থাকবে না। আমিনা যখন ভূমিষ্ঠ বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে আসবেন, এমত অবস্থাতে ছোট্ট একটি হাদিস শরীফে ছোট্ট একটি ঘটনা উল্লেখ করা হয়েছে যে মা আমিনার উদর থেকে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হবেন, মা আমিনা তখন বলছে, আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, মা আমিনার উদর থেকে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ভূমিষ্ঠ হবেন, যখন পৃথিবীর জমিনে আসবেন, তখন মা আমিনা বর্ণনা করেন যে বাচ্চা হবার যে একটা ব্যথা বেদনা, আমি নবী মুহাম্মদকে যখন আমি ভূমিষ্ঠ হয়ে গেল, কোন রকমে ব্যথা যন্ত্রণা আমি আমিনা অনুভব করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। জগৎগুরু রাসূলুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ মা আমিনার ঘরে পাঠিয়ে দিলেন। আমিনা যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধরার মুখে এসে গেলেন, আবু লাহাবের একটা দাসী ছিল,
তার নাম হচ্ছে শুআইবিয়া। ওই শুআইবিয়া গিয়ে আবু লাহাবকে সংবাদ দেওয়ার পরে, আবু লাহাবকে সংবাদটা দেওয়ার পরে, ও আবু লাহাব আপনি মনে রাখুন আপনার একটা ভাতিজা ভূমিষ্ঠ হয়েছে, আপনার ভাতিজা জন্মগ্রহণ করেছে। আর ওই সময়তে ওই শুআইবিয়া ওই আবু লাহাবকে এই সংবাদটুকু দিয়েছিলেন। এই সংবাদ দেওয়ার কারণে আবু লাহাব আনন্দ হয়ে শুআইবিয়াকে বললেন, শুআইবিয়া আমি তোমাকে আজ থেকে মুক্ত করে দিলাম। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন ওই শুআইবিয়াকে মুক্ত করে দেওয়ার পরে ওই আবু লাহাব যখন ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন, তখন আবু লাহাব ওই শুআইবিয়ার কাছে যখন শুনলেন এত আনন্দ পেয়েছিলেন, আনন্দ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই শুআইবিয়াকে আবু লাহাব মুক্ত করে দিয়েছিলেন। আজ থেকে তুমি আজাদ, আজ থেকে আমি আবু লাহাব তোমাকে মুক্ত করে দিলাম। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন আবু লাহাব যখন মারা গেল, মারা যাওয়ার পরে আবু লাহাবের ওই স্বপ্নটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দেখেছিলেন। ওই স্বপ্ন জগতে আবু লাহাবের কে সাক্ষাৎ হলো। আবু লাহাবকে জিজ্ঞাসা করে, ও আবু লাহাব একবার বলুন না, বলুন না কবরে আপনি কি অবস্থাতে রয়েছে? আবু লাহাব এক কথায় বলে দিলেন যে ওই কবরে আমি অত্যন্ত আযাবে রয়েছি, কিন্তু একটা দিনে আমার কবরের আযাবগুলোকে মাফ করে দেওয়া হয়। সেই দিনটি হলো আমার ভাইপো মুহাম্মদ যেদিন ভূমিষ্ঠ হয়েছিল, আর শুআইবিয়া আমাকে সংবাদ দিয়েছিল, আমি ওই দিন শুআইবিয়াকে আমি মুক্ত করে দিয়েছিলাম। আর যে আঙুল দিয়ে আমি ইশারা করেছিলাম ওই কবরে ওই একটা দিনে ওই আঙুলের ফাঁক থেকে পানির ফোঁটা বেরিয়ে আসে, ওই পানিটা খেয়ে আমি একটু তৃপ্তি অনুভব করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব ইসলামের চরম শত্রু থাকার পরেও আবু লাহাব সেই দিন ওই একটা দিনে বছরে সোমবারের দিন তিনি ওই কবরের আযাবটাকে মহান আল্লাহ তার মুক্ত করে দেন। ওই দিন থেকে তিনি শুধুমাত্র একটু পানির জন্য পান, হাতের ফাঁক থেকে কিছু পানি প্রবাহিত হয় অল্প অল্প করে, সেই পানিটি খেয়ে আবু লাহাব তখন তৃপ্তি অনুভব করে। আজকে আমাদেরকে ভাবতে হবে যে শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন, শুধু এই সংবাদটা শুআইবিয়া নামী ওই কৃতদাসী দেওয়ার পরে আবু লাহাব আনন্দ পেয়ে তিনি ওই কৃতদাসীকে মুক্ত করে দেওয়ার কারণে মহান আল্লাহ তার কবরের আযাব একটা দিনই মাফ করে দেন। আল্লাহর বান্দা মনে রাখো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদেরকে বলতে চাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলেন, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতিম অবস্থাতে পৃথিবীর জমিনে এসেছিলেন। আল্লাহর বান্দা আপনি মনে রাখো কোন একদিনের ঘটনা, মা আমিনা ওই শিশু মুহাম্মদ রাসূলুল্লাহকে দোলনায় দিয়ে যখন রান্না করতে বলেছেন, আমিনা তখন ওই রান্না করতে করতে দোলনা অটোমেটিক জ্বলছে। ওই দোলনাটা দোল দেওয়ার মতো তৎকালীন জামানায় কোনো মানুষ ছিল না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোলনায় শোয়ানো হয়েছে, কিন্তু নবী মুহাম্মদের ওই দোলনাটা দোল দেওয়ার মতো তৎকালীন জামানায় কেউ ছিল না। কিন্তু লক্ষ্য করে দেখা গেল ওই আমিনার বাচ্চা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দোলনাটা অটোমেটিক তখন দুলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অটোমেটিক দুলছে। একজন এসে বলছে, আমিনা তোমার বাচ্চা দোল দিচ্ছে কে? বলে কেউ না তো। তা বলে আমি দেখতে পেলাম অটোমেটিক দোলনাটা দুলছে, ব্যাপারটা কি? তো বলছে আল্লাহই ভালো জানেন। আমরা আমাদের ঘরে যেমন ছেলে হোক বা মেয়ে হোক হওয়ার পরে দোলনা টাঙিয়ে তার উপরে একটা ফুল টাঙিয়ে দেই, বাচ্চা ফুলটা দেখে হাত পা নেড়ে নেড়ে খেলা করে। কিন্তু তৎকালীন জমানায় বাপ হারা নবী
এতিম নবী, মাসুম নবী, তিনি দোলনায় ফুল কিনে দেওয়ার মতন কেউ ছিল না। মা আমিনা ওদিকে রান্না বান্নায় ব্যস্ত রয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোলনায় শোয়ানো, তিনি উপরের দিকে হাত পা নেড়ে নেড়ে, হাতগুলো পাগুলো নেড়ে নেড়ে আর মুস্কি মুস্কি হাসে আর ওই দোলনায় খেলা করে। আল্লাহর বান্দা মনে রাখো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আম্মা জান আমিনা রান্না করতে বসেছিল। দোল দেওয়ার মতো কেউ ছিল না, আর দোলনার উপরে ফুল টাঙিয়ে দেওয়ার মতো কেউ তৎকালীন জামানাতে ছিল না। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আরেকটা মহিলা চলে এসেছে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, ওই মহিলা এসে লক্ষ্য করে দেখতে পেলেন ওই বাচ্চাটি ওই দোলনা অটোমেটিক দুলছে, দোল কেউ দিচ্ছে না, কিন্তু অটোমেটিক দোলনাটা দুলছে। আল্লাহর বান্দা মনে রাখুন, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে ওই হাতগুলো নেড়ে নেড়ে, পা গুলো নেড়ে নেড়ে আর মুস্কে মুস্কে হাসে আর ওই দোলনায় যেন খেলা করে। ওই সময় ওই মহিলাটি আমিনাকে জিজ্ঞাসা করার পরে আমিনা বললেন, না 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 বাবু জান, আমার বাচ্চা দোল তো আমি দিইনি, আর দোল দেওয়ার মতো কোনো মানুষ তো এখানে নাই, আর আমার বাচ্চার ফুল টাঙানোর মতো ওই ফুলটা কিনে দেওয়ার মতো তো কেউ নাই। তার আব্বা তো অনেক দিন আগে মারা গেছে, তার আব্বাও তো বেঁচে নাই, কিন্তু উপরে তো কোনো ফুল দেওয়া নাই। কিন্তু আমার ওই মাসুম মুহাম্মদ কি করে খেলা করবে? আমি নাই উঠে এসে দেখে সত্যি তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই দোলনায় তিনি হাত পা নেড়ে নেড়ে আর মুস্কে মুস্কে হেসে হেসে যেন খেলা করে, চুপচাপ খেলা করছে, সুন্দর হাত পা নেড়ে গুলো মুস্কি মুস্কি হেসে আমিনা আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আমিনাকে জানিয়ে দেওয়া হলো, ও আমিনা চিন্তা করো না, চিন্তা করো না, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ওই দোলনাটা দোল দেওয়ার মতো কেউ না থাকতে পারে। তার ওই তার দোলনার উপরে একটা ফুল আমি আল্লাহ আমার রহমতি ফেরেশতা জানাতে ওই দোলনার উপরে একটা জান্নাতি ফুল টাঙিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমিনা তুমি মনে রাখো, জেনে রাখো, আমি মহান আল্লাহ আমার রহমতের ফেরেশতা দিয়ে ওই দোলনাটা দোল দেওয়াতে শুরু করি। আরেকবার বলুন সুবহানাল্লাহ। সবই আল্লাহর তরফ থেকে দেওয়া, আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই দোলনা অটোমেটিক দুলছে। আজকে আমরা কোথায় আছি? সেই নবীর আদর্শগুলো আজকে আমরা মানতে চাই না। সেই নবীর আদর্শগুলো যদি আজকে আমরা মানি, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে রহমত, যা পুরস্কার অবশ্যই পাওয়া যাবে। আল্লাহর বান্দা মনে রাখো, এই জন্য মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, আমি তামাম বিশ্বের জমিনে এমন একজন নবী আমি আল্লাহ পাঠিয়ে দেব, যিনি হবেন সমস্ত নবীদিগের সরদার, তিনি হবেন নবীদিগের সরদার। আর হাসরের মহাময়দানে তিনি হবেন সমস্ত নবী রাসূল উম্মতদিগের সুপারিশের কাণ্ডারি। তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমার আল্লাহ বললেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো, আমি তোমাদের কাছে এমন একটা নবী পাঠিয়ে দেব, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি গোটা জগতের বুকে আমি আমার নবীকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছি। না না মুসলমান মনে রাখো, আমার আল্লাহ এতটুকুই বলে শেষ করে দিলেন। আমার আল্লাহ কোরআন
কোরআন শরীফের ভিতরে বললেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বললেন আমি এমন একজন নবী পাঠিয়ে দেব, এমন একজন রাসূল পাঠিয়ে দেব, সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী করে আমি আমার নবীকে গোটা বিশ্বের জমিনে প্রেরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একজন নবী যার জীবনে কোনো দোষ ত্রুটি কিছুই থাকবে না, সেই নবীর আদর্শগুলো আমাদেরকে মানতে হবে। মহান আল্লাহ আমাদের সকলকে সেই নবীর আদর্শ মানার তৌফিক দান করুন। যতটুকু আলোচনা করেছি সংক্ষিপ্ত আকারে, মহান আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।